ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ইনফোটেক ডব্লিউবি। আজকের এই ভিডিওতে আমি এবিটি এর কম্পিউটার সায়েন্সের যে AC-12 যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার যে এসএ কিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এসএ কিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা অলরেডি আগের দুটো ভিডিওতে কম্পিউটার সায়েন্সের যে দুটো ভিডিও আপলোড করেছি সেই দুটো ভিডিওতে টোটাল কম্পিউটার সায়েন্সের যতগুলো এমসিকিউ ছিল সে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোই কিন্তু আমি সলভ করে দিয়েছি। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখোনি, এই ভিডিওগুলো এমসিকিউ যে ভিডিওগুলো দেখোনি, তারা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে আসো। কারণ এমসিকিউ তোমরা জানো তোমাদের পরীক্ষায় এমসিকিউ কিন্তু সব থেকে বেশি এসে থাকে। টোটাল এমসিকিউ এবং এসিকিউ থেকে 35 মার্কস মানে 50% মার্কস কিন্তু তোমাদের আমাদের শর্ট টাইপ কোশ্চেন থেকে এসে থাকে। অতএব এই শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। অলরেডি আমি প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ করে দিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে AC-12 এই যে চ্যাপ্টার এসিকিউ যে কোশ্চেনগুলো রয়েছে এই এসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে CSMA-CD ফুল ফর্ম। CSMA-CD ফুল ফর্ম, দেখো CSMA-CD আমরা জানি এটা রিং টোপোলজিতে ব্যবহার করা এই টেকনোলজিটি। এর ফুল ফর্ম হচ্ছে কি কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। এর সাথে আরেকটা অথবা দিয়ে একটা কোশ্চেন রয়েছে, আপলিং কাকে বলে? আপলিং বলতে কি বোঝো? ক্লিয়ার? আপলিং কাকে বলা হয়? ভূপৃষ্ঠে স্থাপিত কোনো স্টেশন থেকে ট্রান্সমিশনের মাধ্যমে তথ্য বা সংকেত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহে পাঠানোকে আপলিং বলা হয়। মানে আপলিং বলতে আমরা যেটাকে আপলোড বলি, আর ডাউনলিং বা ডাউনলোড বলতে যেটা আমরা ডাউনলোড বলি, যেটা আমাদের কম্পিউটারে এসে থাকে, যেটা আমরা পাঠিয়ে থাকি সেটা হচ্ছে আপ, আর যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ডাউন। ক্লিয়ার? এরপরের কোশ্চেন কি রয়েছে, আমরা ক্লাস সি আইপি অ্যাড্রেসকে কিভাবে চিহ্নিত করব? ক্লাস সি আইপি অ্যাড্রেসকে আমরা কিভাবে চিহ্নিত করব? দেখো ক্লাস সি আইপি অ্যাড্রেসের প্রথম যে তিনটি অক্টেট আমরা জানি, যে IPv4 এর টোটাল কটা অক্টেট থাকে? 4টে অক্টেট, এবং প্রত্যেকটা অক্টেটে কটা করে বিট থাকে? 8টা করে বিট থাকে। ঠিক আছে? তো ক্লাস সিতে প্রথম তিনটে অক্টেট মিলে কি নেটওয়ার্ক আইডি, কি আইডি? নেটওয়ার্ক আইডি। ঠিক আছে? 3টে বিট নেটওয়ার্ক আইডি, এবং প্রথম অক্টেটের, ঠিক আছে, ফার্স্ট যে 3টে বিট রয়েছে সে 3টে বিটে কি থাকে? 110। ঠিক আছে? মানে ফার্স্ট যে 8টা বিটের, ফার্স্ট অক্টেটের 8টা বিটের মধ্যে 3টে বিটে কি থাকে? 110। তো সেটাই লেখা রয়েছে এখানে। ক্লাস সি আইপি অ্যাড্রেসের প্রথম তিনটি অক্টেট নিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি হয়। নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রথম তিনটি বিট কি হয়? আমাদের 110 হয়। কি হয়? 110 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে আইপি অ্যাড্রেসকে ফাইন্ড করব। ঠিক আছে? তোমরা যারা খাতা পেন নিয়ে বসোনি তারা খাতা পেনে কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো নোট করে নাও। এরপর দেখো ফায়ার ওয়াল কাকে বলা হয়? ফায়ার ওয়াল। ঠিক আছে? ফায়ার ওয়াল আমরা কাকে বলে থাকি? মেনলি আমরা এটা নেটওয়ার্ক সিকিউরিটি থেকে কোশ্চেন এসছে। দেখো ফায়ার ওয়াল হলো একটি নেটওয়ার্ক নিরাপত্তা ডিভাইস যার বা নেটওয়ার্ক ডিভাইস বা নিয়ম নীতি যার মাধ্যমে ডেটার আদান প্রদান নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে? ডেটার আদান প্রদান নিয়ন্ত্রণ করা যায় এবং ডেটাগুলোকে ফিল্টার করা যায়। এর ফলে কম্পিউটারগুলি অবাঞ্ছিত বা অনধিকার প্রবেশকারীর হাত থেকে কম্পিউটার সিস্টেমকে রক্ষা করা যায়। মানে এক কথায় আমরা বলতে পারি ফায়ারওয়াল হচ্ছে কি, ফায়ারওয়াল হচ্ছে কি এমন একটা নিরাপত্তা বেষ্টনী প্রদান করতে চায়, তখন অবশ্যই আমাকে কি করতে হবে? এই ফায়ারওয়ালের মধ্য দিয়ে আসতে হবে। এবং ফায়ারওয়াল কি করবে? ঠিক আছে, এই কোনো কমিউনিকেশন হওয়ার আগে আগে সেই ডেটার ভ্যালিডিটিটা চেক করবে, যে ডেটাটা আদৌ জেনুইন কিনা, বা এখানে কোনোরূপ কোনো সিকিউরিটির কোনো কোশ্চেন আসছে কিনা সেটা চেক করবে আগে, তারপরে কিন্তু আমাদের প্রবেশের অনুমতি দেবে। ঠিক আছে? এটা হচ্ছে কি ফায়ারওয়াল, এটাই হচ্ছে কি ফায়ারওয়াল। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো যেটা রয়েছে, রাউটার ও গেটওয়ের পার্থক্য। রাউটার এবং গেটওয়ের পার্থক্য। দেখো রাউটার এবং গেটওয়ে দুটোই কিন্তু আমাদের নেটওয়ার্ক লেয়ারে, ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে থাকে। ঠিক আছে? দেখো গেটওয়ে কি করে থাকে? গেটওয়ে মেনলি বিভিন্ন আলাদা আলাদা প্রোটোকলের নেটওয়ার্কে কি করে ও একসাথে যোগ করতে সাহায্য করে। মানে আলাদা আলাদা প্রোটোকলের নেটওয়ার্কে নিয়ে একটা নির্দিষ্ট প্রোটোকলে ও কিন্তু কনভার্ট করতে বা ডেটা আদান প্রদানে কিন্তু সহায়তা করে থাকে। দেখো গেটওয়ের সাহায্যে বিভিন্ন প্রোটোকলে যুক্ত থাকা নেটওয়ার্কের মধ্যে নির্দিষ্ট ডেটা সিগন্যাল এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠাতে সাহায্য করে।
আর রাউটার হচ্ছে কি, রাউটিং এর কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, রাউটার আইপি অ্যাড্রেসের সহায়তায় নির্দিষ্ট গ্রাহকের কাছে ডেটা প্রেরণ করে। রাউটার কি করে, আইপি অ্যাড্রেসের সহায়তায় নির্দিষ্ট গ্রাহকের কাছে কিন্তু ডেটাকে প্রেরণ করতে সাহায্য করে। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, টেবিল ট্যাগের দুটি অ্যাট্রিবিউট নাম জানতে চেয়েছে। দেখো টেবিল ট্যাগের দুটি অ্যাট্রিবিউট, সেল স্পেসিং আর সেল প্যাডিং। ক্লিয়ার? এরপর দেখো মার্কিউ। মার্কিউ বলতে চলমান টেক্সটের ট্যাগ। চলমান আমরা জানি টেক্সটকে মুভ করতে গেলে কি করতে হয়, আমরা কোন ট্যাগ ব্যবহার করি, মার্কিউ। দেখো মার্কিউ ডাইরেকশন ইজ ইকাল টু ভ্যালু দেবে লেফট রাইট, ঠিক আছে, আপ ডাউন যে ভ্যালু দেবে সে ভ্যালু, বিহেভিয়ার কিরকম হবে, তারপর আরো রয়েছে স্কল অ্যামাউন্ট ফাউন্ড, অনেক রকম অ্যাট্রিবিউট রয়েছে। তোমরা তোমরা যতগুলো পারো অ্যাট্রিবিউট দেবে, দেন যেই লেখাটাকে আমি কি করতে চাই, মুভ করতে চাই, সেই লেখাটা একদম শেষে মার্কিউটা শেষ হবে। এটা হচ্ছে সিনট্যাক্স। ক্লিয়ার? এরপর দেখো জেকে ফ্লিপ ফ্লপের কি চেয়েছে, সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের মধ্যে পার্থক্য। কি কোশ্চেন ছিল, ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে ফ্লিপ ফ্লপে ক্লক সিগন্যাল প্রয়োজন হয়, ল্যাচে আমরা জানি ক্লক সিগন্যাল প্রয়োজন হয় না। ফ্লিপ ফ্লপ একটি এজ ট্রিগার ডিভাইস আর ল্যাচ একটি লেভেল ট্রিগার ডিভাইস। ক্লিয়ার? এরপর দেখো অথবা দিয়ে একটা কোশ্চেন রয়েছে, ন্যান্ড গেট দিয়ে কিভাবে এক্সনর গেট ডিজাইন করা যায়। মানে কোশ্চেন যেটা রয়েছে আমাদের, ন্যান্ড গেট দিয়ে কি এক্সনর গেট ডিজাইন করা যায়, তার সাপেক্ষে যুক্তি দিতে বলেছে। আমরা জানি হ্যাঁ, ন্যান্ড গেট দিয়ে কিন্তু সমস্ত গেট, সমস্ত সার্কিট, ন্যান্ড এবং নর দিয়ে সমস্ত গেট এবং সমস্ত সার্কিট কিন্তু ডিজাইন করা যায়। কারণ ন্যান্ড আর নর গেটকে কি বলা হয়, ইউনিভার্সাল গেট বলা হয়। ঠিক আছে, দেখো ন্যান্ড, এখানে আমি সেটাই লিখেছি, দেখো ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট ডিজাইন করা সম্ভব, কারণ ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। ন্যান্ড এবং নর গেট দ্বারা সমস্ত গেট ডিজাইন করা সম্ভব। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, পিপো। পিপোর ফুল ফর্ম, পিপোর ফুল ফর্ম কি হবে, প্যারালাল ইন প্যারালাল আউট। প্যারালাল ইন প্যারালাল আউট। এরপরের কোশ্চেন দেখো, ডিবিএমএস এর থ্রি স্কিম আর্কিটেকচারের লেভেলগুলি। ডিবিএমএস এর যে থ্রি স্কিম যে আর্কিটেকচার আছে, আমরা কি জানি, দেখো এক্সটার্নাল ভিউ লেভেল প্রথম লেভেল, তারপর লজিক্যাল বা কনসেপচুয়াল লেভেল, তারপর কি ফিজিক্যাল বা ইন্টারনাল লেভেল। ঠিক আছে, এরপর দেখো ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স বলা হয়েছে হোয়াট ইজ ইনস্ট্যান্ট। দেখো ইনস্ট্যান্স আমরা কাকে বলি, ডেটাবেস সিস্টেমে কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রাপ্ত ডেটা সমগ্র চিত্রটিকে এই মুহূর্তের ডেটাবেস ইনস্ট্যান্ট বলা হয়। ক্লিয়ার? এরপর দেখো ডোমেন কনস্ট্যান্ট। ডোমেন কনস্ট্যান্ট কি, ডোমেন কনস্ট্যান্টের কাজ হলো ডেটাবেস টেবিলে কোনো অ্যাট্রিবিউট নির্দিষ্ট ভ্যালু যাচ্ছে কিনা তা নিশ্চিত করা। মানে ঠিকঠাক ভ্যালু ওই ডেটাবেসের পার্টিকুলার কোনো অ্যাট্রিবিউট, এটাকে আমরা কি বলছি, অ্যাট্রিবিউট, তো এই অ্যাট্রিবিউটে পৌঁছচ্ছে কিনা সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু এই ডোমেন কনস্ট্যান্টের। ঠিক আছে, এরপর দেখো ফরেন কি কাকে বলে, কি হচ্ছে ফরেন কি কাকে বলে। ফরেন কি আমরা কাকে বলছি, দেখো একটা সাপোজ আমাদের একটা ডেটাবেসে দুটো টেবিল আছে, কটা টেবিল আছে, দুটো টেবিল। একটা হচ্ছে টিচার্স টেবিল, সাপোজ আমি স্টুডেন্ট টেবিল, এটা হচ্ছে টিচার্স টেবিল। টিচার্স টেবিলে আমাদের প্রাইমারি কি রয়েছে, এসআইডি, কি রয়েছে, এসআইডি। ঠিক আছে, টিচার্স টেবিলে আমার প্রাইমারি কি হচ্ছে, টিআইডি। ঠিক আছে, টিআইডির সাথে সাথে স্টুডেন্ট টেবিলে যদি এই প্রাইমারি কিটা এই টিচার্স টেবিলে চলে আসে, তখন আমরা এই টিচার্স টেবিলের ফরেন কি কাকে বলবো, এইটাকে, এই স্টুডেন্ট টেবিলের যে প্রাইমারি কিটা এখানে ইউজ হচ্ছে টিচার্স টেবিলে, তখন আমরা এই অ্যাট্রিবিউটটাকে বা এই কিটাকে আমরা কি বলবো, ফরেন কি। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটটাকে আমরা কি বলবো, ফরেন কি। তো সেটাই লেখা আছে, দেখো কোনো নির্দিষ্ট ডেটাবেসের একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলের অ্যাট্রিবিউট হিসাবে উপস্থিত থাকে, তখন ওই অ্যাট্রিবিউটটিকে ওই টেবিলের ফরেন কি বলা হয়। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো, নন নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা জানি নন লিনিয়ার কি আছে, টি গ্রাফ, এগুলো হচ্ছে নন লিনিয়ার। আর লিনিয়ার বললে কি হবে, অ্যারে, স্ট্যাক, লিঙ্ক লিস্ট, ঠিক আছে, কিউ, এগুলো হচ্ছে লিনিয়ার। আর নন লিনিয়ার হলে ট্রি গ্রাফ, এগুলো। ঠিক আছে, এবার দেখো ডেটা স্ট্রাকচার কাকে বলা হয়। ডেটা স্ট্রাকচার কাকে বলি আমরা, ডেটা স্ট্রাকচার বলতে কি, ডেটা স্ট্রাকচার বলতে আমরা যেখানে ডেটাকে অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখি, যাতে সেখানে ইনসার্শন, ডিলিশন, আপডেশন, ঠিক আছে, সার্চিং, সর্টিং, এগুলো সুবিধা হয়। ঠিক আছে, সেই জন্য আমরা ডেটাকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখি, সেটাই হচ্ছে কি ডেটা স্ট্রাকচার। সেটাই এখানে বলা হচ্ছে, দেখো ডেটা স্ট্রাকচার হলো কিছু নিয়মের সমষ্টি, যার সাহায্যে ডেটাকে বিভিন্ন উপায়ে অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখা যায়, যার ফলে ডেটা ইনসার্শন, ডিলিশন, আপডেশন, সার্চিং, সর্টিং সবেতেই সুবিধা হয়। ক্লিয়ার? এরপর দেখো লিঙ্ক লিস্ট কত প্রকারের চেয়েছে। লিঙ্ক লিস্ট আমরা সাধারণত জানি তিন ধরনের, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডবল লিঙ্ক লিস্ট আর সার্কুলার। আবার সার্কুলারকে দুটো ভাগে, একটা হচ্ছে সিঙ্গেল, মানে সিঙ্গেল সার্কুলার, হচ্ছে ডবল সার্কুলার। ঠিক আছে, তো মেনলি জেনারেল তিনটে লিখবে, সিঙ্গেল, ডবল আর সার্কুলার। ক্লিয়ার? এরপর দেখো অ্যাবস্ট্রাকশন কাকে বলা হয়, অ্যাবস্ট্রাকশন।
দেখো অ্যাবস্ট্রাকশন আমরা কাকে বলি? ডেটা ডেটা অ্যাবস্ট্রাকশন হলো একটি প্রসেস যার সাহায্যে আমরা কমপ্লেক্স অবজেক্ট বা জটিল কাজগুলোকে হাইড করে শুধু যেটা দরকার সেটাকে শো করে থাকি। মানে এক কথায় আমরা বলতে গেলে সাপোজ আমাদের যেটা একটা কোনো প্রোগ্রামের যেসব হচ্ছে আমাদের বাইরের লোকের দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা হাইড করে যেটা দরকার আমরা সেটা শো করছি। সাপোজ আমি যদি একটা গাড়ির এক্সাম্পল দিই, একটা গাড়ি, ঠিক আছে? গাড়ির যে ড্রাইভার আছে, ড্রাইভারের কাজ হচ্ছে ড্রাইভ করা। সে চাবি স্টার্ট করবে, গাড়ি স্টার্ট হবে। কিভাবে তার ভেতরের কাজ হচ্ছে সেটা তার জানার দরকার নেই। ঠিক আছে? সেটা তার জানার দরকার নেই। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। মানে বাইরের ভেতরের যেভাবে কাজ হচ্ছে সেটা জানা। তার কাজ হচ্ছে কি, সে চাবি স্টার্ট করবে, গাড়ি স্টার্ট হবে। তার মানে তার মেইন কাজটা নিয়েই হচ্ছে তার ফ্যাক্ট। ঠিক আছে? অতএব সে তার কাজটা পেয়ে গেলেই হবে। অতএব আমরা যে কমপ্লেক্স যেটা আছে সেগুলোকে আমরা হাইড করে যে এসেনশিয়াল ইনফরমেশন বা এসেনশিয়াল যেগুলো আছে সেগুলোকেই শো করে থাকি। এটাকেই বলছি আমরা কি অ্যাবস্ট্রাকশন। এনক্যাপসুলেশন কাকে বলছি? আমরা যখন ডেটা আর ফাংশনকে র‍্যাপ করে থাকি একটা ইউনিটের মধ্যে, ঠিক আছে? মানে একটা মোড়কের মধ্যে রাখি, তখন সেটাকে বলছি আমরা ডেটা এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন বলতে ডেটা এবং ফাংশনকে একক ইউনিটের মোড়কে প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলছি এনক্যাপসুলেশন। ঠিক আছে? এবার দেখো ফাংশন ওভারলোডিং, এটা হচ্ছে পলিমরফিজমের একটা ভাগ, ফাংশন ওভারলোডিং। ঠিক আছে? মানে আমরা এক কথায় বলতে পারি পলিমরফিজম কাকে বলা হয়? যে একটা নির্দিষ্ট অবজেক্ট যখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিহেভ করে থাকে তখন তাকে আমরা কি বলছি? পলিমরফিজম। ঠিক আছে? সেই পলিমরফিজমের একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং আর অপারেটর ওভারলোডিং। তাহলে ফাংশন ওভারলোডিং আমরা কাকে বলছি? ওভারলোডিং কথাটির অর্থ হলো বিষয় বা জিনিস বা বিভিন্ন উদ্দেশ্য ব্যবহার করা। সি প্লাস প্লাস প্রোগ্রামে ফাংশনের ওভারলোডিং করে ফাংশনের ব্যবহার বা বিস্তৃতি করা যায়। ঠিক আছে? এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো। ফাংশন ওভারলোডিং বলতে একটা ফাংশনের ডিফারেন্ট বিহেভিয়ার, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট বিহেভিয়ার, দ্যাট ইজ কল্ড ফাংশন ওভারলোডিং। তোমরা এটা যেভাবে লিখতে পারো এটাও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আশা করি তোমরা যে এই যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে এগুলো বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা খাতায় নোট করে নাও এবং পরীক্ষার খাতায় কিন্তু এগুলো ভালো করে দেখে যাবে। অবশ্যই এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে? তো এর পরের ভিডিওতে আমরা পরের যে শর্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো। আমাদের তো এমসিকিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো এই ভিডিও আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।